হাই ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার মা নিজ হাতে আজকে খাবারের আইটেম বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আজকে মা বলল, এতদিন তো বিভিন্ন ধরনের খাবারের আইটেম তোদের বানিয়ে খাইয়েছি, আজকে নতুন ধরনের একটা খাবার বানাবো। বন্ধুরা, আমি মাকে অনেকবার জিজ্ঞেস করেছি যে কি ধরনের খাবার বানাবেন, মা কিন্তু বলছে না। মা বলে শুধু তাকিয়ে তাকিয়ে দেখ আমি কি খাবার বানাই। আমরাও তাকিয়ে তাকিয়ে দেখি কি খাবার আইটেম বানায়। এখন আমার মার খাবার বানানো দেখে আমার খুব খিদে পেয়ে গেছে, কখন বানাবে আর কখন আমি খাবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মা ময়দার ভেতরে তেল দিল। এবার তেল দিয়ে মা নাড়ছে, আর একটু তেল দিল। বন্ধুরা, এর জন্যই তো আমি বলছি এত তেল আনি, কিন্তু তেল তাড়াতাড়ি কেন শেষ হয়ে যায় এতদিন আমি খেয়াল করি নাই। আজকে দেখলাম মা শুধু বেশি বেশি তেল দিয়ে দেয়। দেখেন, 2 বাটি আটা, কিন্তু এর ভেতরে তেল দিয়ে দিল 1 বোতলের অর্ধেক। দেখেন, এবার আটার খামিটা বানানো হয়েছে, একদম গোল সমান মসৃণ হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা, এবার মা বলল যে এই খামিটা আধা ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে। তাহলে মা আধা ঘন্টার জন্য ঢাকুক, আমরা একটু অপেক্ষা করি। এই তো বন্ধুরা, আধা ঘন্টা পর ঢাকনাটা খোলা হলো। দেখতে পেলাম একদম ময়দার খামিটা একদম ফুলে উঠেছে। এবার এখান থেকে মা একটু একটু করে নিচ্ছে। হ্যাঁ, এবার রুটি বানানো পিঁড়িতে এভাবে বেলছে, দেখি কি করে। হ্যাঁ, এত ছোট একটা নিল, এটাতে তো আমার পেট ভরবে না। হ্যাঁ, দেখছি এত ছোট রুটি বানায়। এই রুটি বানিয়ে কি করবে আপনারাই বলেন, দেখি কি করে। এই তো একটা বাটির ভেতরে কি এগুলো ডাল নাকি, দেখি মা কি করে। ছোট্ট একটা রুটির ভেতর ডাল দিয়ে দিল। এখন দেখি কি করে। আমি দেখেছিলাম এই ডালের ভিতরে অনেক ধরনের মশলা দিয়েছে, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং আরও অনেক ধরনের মশলা আছে। এই তো গোল গোল করলো, এখন দেখি কি করে। হ্যাঁ, এবার দেখছি মা আরও গোল গোল করছে। এবার হাত দিয়ে জাতা দিল। এবার দেখি মা কি করে শেষ পর্যন্ত। হ্যাঁ, দেখতে পেলাম মা শুধু এপিট উপিট করছে। হ্যাঁ, দেখি এই তো এখানে রাখলো। আমার মনে হয় প্রতিটা সাইজ এরকমই বানাবে। তারপর দেখি এটা কি পিঠা বানায় না অন্য কি ধরনের খাবার, কারণ এই ধরনের খাবার আমি আগে কখনো খাই নাই। এই যে গোল গোল একটা রুটি বানিয়ে এটার ভেতরে একটু ডাল টাল দিল, তারপরে ছোট্টই রাখলো। এই ধরনের খাবার আমার সামনাসামনি দেখে খাওয়া হয় নাই। এবার দেখি এই তো সেই রুটি বানাচ্ছে। হ্যাঁ, রুটি বানিয়ে, ও বুঝছি বন্ধুরা, সে আগের মতোই রুটি বানিয়ে এটার ভেতরে ডালগুলো মানে পুর এই মশলার রেসিপিটা ঢুকিয়ে দিচ্ছে। মানে এরকমভাবে আমার মনে হয় এটা পিঠা বানাবে না কি বানাবে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা কোন ধরনের খাবার তৈরি হচ্ছে। এটা কিন্তু একটা আনকমন খাবার, কারণ এই ধরনের খাবার আমি কখনো মাকে বানাতে দেখিনি। এইভাবে যে ছোট্ট রুটি বানিয়ে তার ভেতরে ডাল ঢুকিয়ে দিল, তারপরে শ্রেণীর ভেতরে রেখে দিল, আর কিছু করলো না। এটা এখন কি করবে, এভাবেই খাবে? বন্ধুরা, আমি মার খাবার বানানো দেখে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এসে দেখি ওইগুলো একটু একটু বেলেছে, একটু বড় সাইজের রুটির মতো বানিয়েছে। ওয়াও, এই তো দেখি ভাজাও শুরু করে দিয়েছে। হায় আল্লাহ, এগুলো তো পুরি। বন্ধুরা, এজন্যই মা আমাকে বলে নাই যে মা কি বানাবে। আমিও ভাবছিলাম যে সব সময় তো পুরি বানিয়েই খাওয়ায়, আমি ভাবতে পারি নাই যে এগুলো পুরি বানাবে। আমি ভেবেছিলাম হয়তো বা অন্য কোনো খাবারের রেসিপি হবে। এখন দেখি মা পুরি বানিয়েছে। যাক, ভালো হয়েছে, পুরি আমার খুব প্রিয় খাবার। এগুলো শসা, তারপরে লেবু, কাঁচামরিচ দিয়ে মাছ সালাড বানিয়ে দিবে, সাথে থাকবে পেঁয়াজ, তারপরে মজা করে খেতে খুব সুস্বাদু লাগবে। দেখি মা আর কতগুলো বানায়। বন্ধুরা দেখেন, পুরিটা কি ফুলছে দেখেন, একদম গরম তেলে দিয়েছে, টকবক টকবক করছে। একদম কিছুক্ষণ পরে এই পুরিটা ফুলে একদম 1 কেজি পরিমাণে ওজন হয়ে যাইব। দেখেন পুরো কড়াইটা ভরে উঠবে ফুলে।
আমি তাকিয়ে তাকিয়ে দেখছি। মা কিন্তু এর আগেও এক বল বানাইছে, বানিয়ে ওই পুরিগুলো রেখেছে। এই আপনাদের সামনে আছে এক বল। এগুলো কিন্তু সব আমাকেই খেতে হবে। মা কষ্ট করে বানায়, পরিবারের অন্য সদস্যদের কিছু কিছু দেই, আর বাকি খাবারগুলো কিন্তু বেশিরভাগ আমিই খাই, কারণ আমি খেতে অনেক ভালোবাসি। খাওয়া দাওয়া আমার খুব ভালো লাগে। আমি কিন্তু কোনো বাছ বিচার করি না, সামনে যা পাই তাই খাই। এই তেলে ভাজা পোড়া খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনারা খাবেন না। যদি খান তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাবেন, এগুলো খাবেন না। বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন? এই যে দেখেন, দেখতে পাচ্ছেন একদম গরম গরম পুরি। এই তো দেখেন দেখেন, ধোঁয়া উঠছে এখনো। এই সবগুলো পুরি আমি খাবো। আরেক বল পুরি বানাইছিল, এই পুরিগুলা রেখে দিছি, আমি এক বলেই খাবো আপাতত। দেখেন, বা খেয়ে আপনাদের দেখাচ্ছি। সাথে আছে স্যালাড আছে, আপাতত এই কটেই খাই। দেখেন কিভাবে পুরি খাইতে হয়। পুরি গরম, অনেক গরম বন্ধুরা, এত গরম। আমি আবার গরমের ভেতর পুরি ভালো খাই। মোটামুটি ভালো হয়েছে। সালাদ সালাদ দিয়ে খাইতে পুরি অন্যরকম স্বাদ লাগে। এই তো দেখেন, এবার মুখে দিয়ে দিব, কীভাবে দিয়ে দেখেন। ঠিক আছে। দেখেন কীভাবে খাই। সালাদ মুখে দিলে যে শব্দ, এটা দারুণ লাগে। হেভি মজা। পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে, হেভি স্বাদ। সবগুলো গরম গরম পুরি কিন্তু আমি খাবো। আসলে বন্ধুরা জানেন, সন্ধ্যা হলে পুরি, তারপরে মোগলাই, এগুলো না খেলে আমার ভাল লাগে না। প্রতিদিন সন্ধ্যার সময় আমি 2টা করে মোগলাই খাই, আর পুরি 10-12টা খাই। আর আজকে মোগলাই খাই নাই, এক বল পুরি নিয়ে বসছি। বন্ধুরা তাহলে আমি গরম গরম পুরি খেতে থাকি। আপনারা ভালো থাকবেন, আপনারাও পারলে কিনে খাবেন, নাহলে বানায় খাবেন। বাই বাই, ভালো থাকবেন আপনারা। টাটা।